চলে এলাম বন্ধুরা চমৎকার একটা বিকেলের নাস্তা নিয়ে, যা কিনা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আর সেটা যদি হয় একদম হেলদি এবং তেল ছাড়াই ভাজা হয় এই ধরনের নাস্তা, তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ। আজকে সেই ধরনেরই একটি মজার নাস্তা নিয়ে চলে এসেছি, যার নাম কুলচা। আর এই কুলচার জন্য 3 চামচ টক দই নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি টক দইয়ের সঙ্গে 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চামচেরও কম। টক দই, বেকিং পাউডার এবং বেকিং সোডা মিক্স করতে থাকি। এই সুযোগে ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেনমেন্ট। দেখো এখন কেমন যেন একটু বুদবুদ বুদবুদ ভাব সৃষ্টি হচ্ছে, তার মানে এটা এখন অ্যাক্টিভ হচ্ছে। এটা ইস্ট দিয়েও করে ফেলা যায়, কিন্তু যদি হাতের কাছে ইস্ট না থাকে তাহলে তোমরা এভাবে টক দই দিয়ে করতে পারো। টক দই দিয়ে তো আমরা জিলেপি টিলেপি অনেক কিছু ফুলিয়ে থাকি, আর তেমনি টক দইটা দেওয়ার কারণে দারুণ ফুলবে। দিয়ে দিব 1 চামচ চিনি, আর দিব পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার ময়দা মেশানোর পালা। ময়দা নিয়ে নিব, আমি অল্প অল্প করে দিব আর মিক্স করব। অল্প অল্প করে ময়দা দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। কিছু প্রসেসিংয়ের কারণে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপরেও যতটা সম্ভব ছোট করে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকো। এটা কিন্তু শক্ত ডো হবে না বন্ধুরা। আমি এখানে আরেকটু দই দিয়ে দিচ্ছি। শক্ত ডো হবে না, যেহেতু একটু নরম নরম টাইপের ডো হবে, তাই আর একটু দই অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, একটু অল্প দিব। তেলের পরিমাণ কিন্তু একটু কম রাখতে হবে। সাদা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে একদম খাস্তা গজার মতো ভাব হয়ে যাবে। তাই যাতে সফট থাকে এই কারণে হালকা করে একটু তেল দিয়ে দিলাম। হাত দিতে হবে বন্ধুরা। এবার সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে হাতে না লেগে যায়, যেহেতু একটু স্টিকি ভাব আছে, এবং স্টিকি ভাবই রাখতে হবে, একটু বেশি টাইট করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। কুলচাগুলো একদম শক্ত শক্ত ভাব হয়ে যাবে। একটু নরম নরমই রাখতে হবে বন্ধুরা। এভাবে ছেড়ে দেব, আর এর চাইতে আরও শক্ত করলে কিন্তু যে সফটনেসটা থাকবে কুলচাগুলোর সেরকম হবে না। হালকা তেল দিয়ে এভাবে ডোটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিট থেকে আধা ঘন্টা, যেরকম ইচ্ছে সেভাবে রাখবে। তবে সময়টা বেশি দিলেই সবচেয়ে বেটার হয়। একদম ভালো করে আটকে রেখে দেবো, আর এই ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিব, যাতে করে কোনো বাতাস ঢুকতে না পারে। ডোটাকে রেস্টে রেখে দিয়ে এবার ভিতরের পুরের জন্য 3টা ছোট ছোট আলু এবং একটা ডিম ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ কুচি, একদম মিহি করে কেটেছি, ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া জিরা ভেজে
গুঁড়ো করে নেওয়া ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি, ফ্লেভার আসবে এবং খেতেও স্বাদটা ভালো লাগবে। আর যেহেতু আমার ঘরে বিট লবণ আছে, বিট লবণের ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে। কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আর সামান্য এমনি সাধারণ লবণ। এবার হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। একটু ভালো করে চেপে আলুগুলোকে ভেঙে দেবে, যাতে করে কুলচোগুলোকে বেলবো তখন যাতে উপরে ফুটো হয়ে না চলে আসে। দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা টঙ্কা দিইনি বেশিই দিলাম, হালকা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে নিতে পারো, আমি দিইনি, আমি গুঁড়োটাই দিয়েছি। দারুণ হেলদি একটা খাবার কিন্তু, যেমন তেল দিয়ে ভাজাও হবে না, দ্বিতীয়ত ভিতরে একদম ডিম থাকছে, আলু থাকছে। এটা এখন এমনিতেই ভাত দিয়ে খেয়ে নেওয়া যাবে, যে চমৎকার হয়েছে। 20 মিনিটের মতো হয়েছে, ডোটা দেখো একদম সফট ফুলে উঠেছিল, দেখেছো? আমি আধা ঘন্টা রাখতে পারিনি, 20 মিনিট পরে ফিরে এসেছি। 20 মিনিট পরে ডোটাকে আবার একটু মথে নেব। আর যেহেতু একটু চিটচিটে ভাব চলে এসেছে, তাই একটু ময়দা দিয়ে আবার মথে দিচ্ছি। ভালো করে মথে নিয়ে আমি 4টা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দিই কিছুক্ষণ, 5-7 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এখন কুচোগুলো বেলে নেব। একটু গুঁড়ো ভরিয়ে নিতে হবে। এবার আমরা যেরকম পুরি বানাই বন্ধুরা, কিছুটা নিয়ে নেব, নিয়ে ভিতরে আলু ডিমের পুর ভরে এবার 4-5টা দেখো এভাবে উপরের দিকে তুলে খুব সুন্দরভাবে টাইট করে আটকে দেব, যাতে করে পুরটা বাইরে চলে না আসে। কুলচার আকৃতি সাধারণত একটু ডিম্বাকৃতি হয়, ঠিক সেইভাবে নিয়ে আমি লম্বাটে করে সামান্য প্রেস করে বেলে নিলাম, আর উপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা প্রিহিট করে নিয়েছি বন্ধুরা। এবার জল দিয়ে দেব। আর এই যে কুলচাটা করে রেখেছি এটাকে দিয়ে দেব, ঢেকে দেব। আর এখানে যে ছিদ্রিটা আছে ফ্রাইং প্যানের, এটা বন্ধ করে দেব, যাতে করে পুরো স্টিমটা কুলচার গায়ে বসে যেতে পারে। জলটা শুকিয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দেব। লেগে যায় বন্ধুরা, জলের ব্যাপার স্যাপার তো, ফ্রাইং প্যান নষ্ট হয়। দেখো কতটা ফুলেছে। এবার আমি একটু কাজ করি, সাইডে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে করে যেহেতু লেগে যাচ্ছে, ঘিটা শেষ হয়ে গেছে বন্ধুরা আমার, জন্য একটু হালকা করে ঘি একটু বুলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে ফ্লেভারটা একটু ভালো আসে। দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? হাই ফ্লেমে সুন্দর করে চেপে চেপে একটু ফুলিয়ে নেব, যেহেতু বয়েল হয়ে গেছে আর কাঁচা থাকার প্রশ্ন নেই।
তৈরি হয়ে গেছে হেলদি ডিম আলুর কুলচা। এটা অফিসে টিফিনের জন্য যাবে বেশ, বাচ্চাদের টিফিনেও দুর্দান্তভাবে বানিয়ে যাবে। আর সকাল আর সন্ধ্যার নাস্তা সে তো একেবারে ফিট। এর চাইতে ভালো কিছু আর হয় না, এর চাইতে পুষ্টিকর আর কিছু হয় না। তাই চটজলদি এটা বানিয়ে নেবে। আর খুব যে বেশি সময় লাগে তাও না, একটু জাস্ট প্রসেসিং করতে যতটা সময়, এই রেস্টিং ফেস্টিং এই সমস্ত আর কি। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে? এটাকে নামিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি টেস্টি কুলচা। দেখো কতটা স্পঞ্জি, একদম মনে হচ্ছে যেন পাউরুটি, এত সফট আর কতটা ফুলে আছে দেখো। আমার তো দারুণ পছন্দ হয়েছে, দারুণ ভালো লাগছে দেখতেই, খাবো আর কি। তোমরাও ঝটপট করে ফেলো আর এই মজাদার কুলচার টেস্ট নাও, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।